করেন যে আপু আমি বিদেশে যেতে চাই। ছেলেদের কথা আমি বলতে পারবো না, বাট মেয়েরা যারা যেতে চান, যদি কেউ যেতে চান তাহলে আমাকে আপনাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মেসেঞ্জারে নাম দিতে পারেন। তো ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব, কিন্তু ভালো মন্দ খারাপ হবে না, বাট কষ্ট আছে, কাজের কাজের প্রচুর কষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো বলবো না, আমি ইদানিং এত ভিডিও ছাড়তেছি অনেক দিন পর পর। আসলে সত্যি কথা বলতে এমন একটা সময়ের মাঝখান দিয়ে কাটতেছে আমার সময়, দিন কাটতেছে, আর এতটা ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, তার জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না আপনাদের মাঝে। বাট আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, তারা আমার আমি নামটাও বলে দিই, রেহানাস লাইফস্টাইল ব্লগে চলে যাবেন। ওইখানে আমি ডেলি ব্লগ ছাড়ি। তো এখানে আমার সুখ দুঃখ ভালো মন্দ প্রতিদিনের কি লাইফস্টাইল আমার কেমন চলে, আমি কি কাজ করি, এভরিথিং শেয়ার করি। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই ঘুরে আসবেন ওখানে ইনশাআল্লাহ। তো তারপর আমি ডিসক্রিপশন বক্সে আমার দেখুন ভিডিও পোস্ট করা আছে, ওখানে চলে যাবেন ইনশাআল্লাহ। তো আপনারা কেমন আছেন? আজকে সবাইকে জুমা মুবারক। আজকে শুক্রবার। এই শুক্রবারটা সবার অনেক সুন্দর কাটুক, ভালো কাটুক, এবং আল্লাহর রহমতে এবং বরকতে কাটুক। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেকে আমাকে কমেন্ট করেন, আপু তুমি দুবাই কোথায় থাকো? আমি থাকি দুবাই আবুধাবি, আর এখানকার নামটা আমি জানি না। তো অনেকে কমেন্ট করেন যে আপু আমি বিদেশে যেতে চাই। ছেলেদের কথা আমি বলতে পারবো না, বাট মেয়েরা যারা যেতে চান, যদি কেউ যেতে চান তাহলে আমাকে আপনাদের এই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মেসেঞ্জারে নাম দিতে পারেন। তো ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব, কিন্তু ভালো মন্দ খারাপ হবে না, বাট কষ্ট আছে, কাজের কাজের প্রচুর কষ্ট বাসা বাড়িতে। কিন্তু আরেকটি কথা বলি, দুবাই আনতে পারবো না, হয়তো বা কাতার, সৌদি এরকম হতে পারে, কিন্তু দুবাই কোনোভাবেই না, কারণ দুবাই আমার কোনো এজেন্সি নাই, আর দুবাই আমার পরিচিত কেউ নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনারা অবশ্যই যদি কোনো মেয়েরা আসতে চান দুবাই বাদ দিয়ে, তাহলে আমাকে ইনবক্স করবেন। আমার আমার মেসেঞ্জারের নাম তো আর আমি বলতে পারবো না এখন এখানে, যেহেতু পাবলিক এটা। তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মেসেঞ্জারের আইডির নামটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। আমি অফিস দেখিয়ে দিব, আপনারা যাবেন ইনশাল্লাহ। আমার কাছে ভালো ভালো এজেন্সি আছে, ভালো ভালো এজেন্সি আছে আমার কাছে পরিচিত। তো কোনো দুই নাম্বারই হবে না, আর মেয়েদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনার হয়তো বা হাইস্টে আপনি আসা যাওয়া করতে 5,000 টাকার মতো, আপনার সব কিছু খরচ হয়তো 5,000 টাকার মতো খরচ হইব। ঠিক আছে, এছাড়া মেয়েদের কোনো টাকা লাগে না। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে বলেন, অনেকে হয়তো ভাবেন যে বাসা বাড়িতে যাব, টাকা লাগবে না, ওনারা ফ্রিতে নিবে। একটা সময় আমি ভয় পাইতাম, এটা আপনাদেরকে শুধু ভয়ের বিষয় না, আমি ভয় পাইতাম যে মাগনা নিবে, না জানি কি, না জানি কত কিছু। আসলে এরকম কিছু না, কারণ এদেশে যখন একটা মেয়ে মানুষ বাসায় নিয়ে আসে কাজের জন্য, তখন তারা সরকারি নিয়ম এগুলা, পাসপোর্ট, টিকিট, তারপর ভিসা থেকে শুরু করে এভরিথিং এদেশের মালিকে দেয়। আমি কিন্তু আনছি, 2 জন আনছিলাম অনেক আগে, আরও মনে হয় 4-5 বছর আগে। আমার ফ্যামিলি থেকে আমি 2 জন আনছিলাম আমার স্যারের বোনের বাসায়। তখন এই দেশের আমি তাদেরকে আমি এই দেশের বাংলাদেশে যত খরচ আছে 80-90 হাজার টাকা আমি নিজে দিছি। ঠিক আছে, সব কিছু আমি একটা টাকাও নেই। আর আপনাদেরকেও বলবো, আপনারা যদি আসেন তাহলে ধৈর্যশীল লাগবে। বাসায় আসার পরে এটা বলতে পারবেন না যে আমার কাজের চাপ বেশি, আমাকে এত রাত্রে ঘুমাইতে দেয়। আপনি শুধু আপনার পজিটিভ আর নেগেটিভ সাইডটা আপনি দেখবেন, হালাল দেখবেন যে আপনাকে হালাল পথে আছেন নাকি হারাম পথে। এটা এজেন্সি সমস্যার সমাধান করবে। বাট একটা বাসার মধ্যে যত কাজ থাকবে তা করতে হবে।
আর বাসা বাড়িতে আসতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠলে রাতের বেলা শুধু ঘরে যেতে পারবেন, এছাড়া নামাজের টাইমে যেতে পারবেন। তারপর যদি আপনার ভাগ্যক্রমে আপনার যদি মালিক ভালো হয়ে যায় তাহলে আপনি যেতে পারবেন ঘরে, একটু রেস্ট নিতে পারবেন তাদেরকে বলে। কিন্তু সব সব জায়গায় একরকম হয় না। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, বিছানায় যেতে যেতে রাতের 2টা, 1টা, 12টা, 3টাও বাজা যায়। কাজের চাপ থাকলে 2টা, 3টা বাজা যায়। এছাড়া আপনি 12টা, 1টা, 12টা 100% শিওর। তো এরকম ধৈর্য যদি আপনাদের থাকে তাহলে আপনারা বিদেশে কথা বলবেন আমার সাথে। আমি যেরকম সিচুয়েশনে আছি, আমার যে অবস্থা আমি সেটাই আমি তুলে ধরবো। কারণ আমার চেয়ে বেশি কাজের চাপ আমার মনে হয় না যে কোনো বাসায় আছে। আমার বাসায় আপনার ভিডিও দেখেন, অনেক মেহমান থাকে সব সময়। আমার ওই চ্যানেলটায় ঘুরে আসবেন, ঘুরলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু সব কিছু এখানে শেয়ার করি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কেউ যদি আমার মাধ্যমে যেতে চান, ওইখানে আমার লোকই থাকে, আমার পরিচিত। যেহেতু আমি ঢাকার মেয়ে, আমাদের ফ্যামিলির মধ্যে আছে পরিচিত। বাট আপনার স্যালারি ভালো পাবেন। যারা নতুন তাদের স্যালারি হবে 1000 দিরহাম, 1000 হবে এদেশের। তো 1000 ভাগ্য ভালো হইলে 1200, 1300, 1100, ঠিক আছে, 1500 হবে না কখনো। আমি আপনাদের বলে দিলাম 1500 বেতন হবে না। আপনি পুরাতন হয়ে গেলে আপনার 1500 টাকা হতে পারে। এছাড়া এই যে যা যা বললাম সেম এরকম। আপনারা আপনাদের মতো করে চিন্তা ভাবনা করবেন যে বিদেশে গেলে এরকম পরিশ্রম করতে হবে। এরকম টাইমে আপনার যদি আমাকে বলেন রেহান আপু আপনি বিদেশে গেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ থাকবে। আপনি বিদেশে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় ওই অফিস আপনি দায়িত্ব নেবে। মানে যে পর্যন্ত আপনি ভালো বাসা না পাবেন দায়িত্ব নেবে, একটা ভালো না হলে আরেকটা চেঞ্জ করে দিবে। যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর ধৈর্যশীল লাগবে। বিদেশে যাওয়ার পর আপনি যদি মুখ দিয়ে বলেন, কাজের পর চাপে যদি বলেন যে আমি খারাপ আছি, আমি এখানে ভালো নাই, আমি হারাম পথে আছি, তাহলে অফিস থেকে লোক যাবে গিয়ে এটা তদন্ত করবে যদি মিথ্যে কথা বলেন। ঠিক আছে, আমাদের যারা, আমি কিন্তু কয়েকটা লোক আমি পাঠাইছি অলরেডি, কিন্তু এখানে আপনার মিথ্যা বলা যাবে না। আর যতটুকু বললাম আমি এটা মাথায় রাখতে হবে, পরিশ্রম থাকবে আর খাওয়া দাওয়ার দিকটা ওনারা দেখবে। ঠিক আছে, আর আপনার ধৈর্যশীল হতে হবে। আর এই দেশে থাকলে কথায় কথায় মহিলাদের সাথে চাপা করা যাবে না, বেশি কথা বলা যাবে না, যেটা বলবে সেটা সাথে সাথে করতে হবে। একটা কথায় ওকে। যারা বিদেশে থাকেন দেখবেন, যেমন আমি কিন্তু পুরাতন, কিন্তু আমি সবাইকে রেসপেক্ট করি, ভালোবাসি। কেউ যদি আমার কাজের একটা ফরমাইশ দেয় তাহলে আমি ডাইরেক্ট বলি ওকে, ঠিক আছে। আর যদি কষ্ট হয় তাহলে বলি একটু পরে, বা আমি পরে করবো, আজকে না কালকে। এটা অন্য বিষয়, একটা কাজ। আর নর্মালি সবসময় বাসায় ভালো থাকতে হইলে প্রতিটা কাজ অতি তাড়াতাড়ি করতে হইব, ঝটপটে কাজ করতে হইব, সব কিছু মিলায়। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের একটা ভিডিও দিলাম। তার সাথে সাথে অনেকে আমারে কমেন্ট করছেন। এর আগে আমার প্রায় 15-20 দিন আগে আমি সময়ের কারণে আমি কমেন্টে রিপ্লাই করতে পারি নাই। তো আজকে আমি করলাম যে যারা বিদেশে আসতে চান তারা আমার ভিডিওটা খেয়াল করবেন, দেখবেন। যদি আসতে চান আমার কথাগুলো মানতে হবে আপনাদের, যে ভালো একটা বাসা চাইলে আপনাদের ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এখানে ধৈর্য অনেক প্রয়োজন। দেখবেন যতই ধৈর্য ধরবেন লাইফে ততই লাইফটা সুন্দর হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানে শেষ করব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো সবাই আমার ওই চ্যানেলে চলে যাবেন, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো রেগুলার দেখতে চান তারা ওখানে যাবেন। তো এখানে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।